ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেশের প্রধানমন্ত্রীর পদে ১২ বছর পূর্তি উদ্যাপিত হল। তার দীর্ঘতম এবং সফল শাসনকাল উদ্যাপন উপলক্ষে দেশ জুড়ে বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি, সাফাই অভিযান এবং সামাজিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের ইতিহাসে দীর্ঘতম মেয়াদী নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে নজির সৃষ্টি করেছেন। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ১২তম বর্ষপূর্তিতে এক অনুষ্ঠান হয়ে গেল দক্ষিণ ২৪ পরগনার বাওয়ালি রথতলায়। এই অনুষ্ঠানে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পগুলিকে প্রদর্শনীর মাধ্যমে জনসাধারণের সামনে তুলে ধরা হলো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার ২ বিধায়ক, মণ্ডল সভাপতি, ডায়মন্ড হারবার জেলার সভানেত্রী সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। সাতগাছিয়ার বিধায়ক অগ্নিশ্বর নস্কর, ফলতার বিধায়ক দেবাংশু পাণ্ডা, ডায়মন্ড হারবার জেলার সভানেত্রী সৌমা ঘোষ এবং জেলা ও মণ্ডলের সম্মানীয় পদাধিকারী কার্যকর্তাদের উপস্থিতিতে অনুষ্ঠানটি সুসম্পন্ন হয়। সাতগাছিয়া বিধানসভার অন্তর্গত বাওয়ালি রথতলাতে প্রাকৃতিক দুর্যোগকে মাথায় রেখে সাধারণ মানুষ অংশগ্রহণ করে। পাশাপাশি এদিন এলাকার বিশিষ্ট ব্যবসায়ীদের সম্মান জানানো হয়। দেখুন, আমরা আজকে এখানে যে অনুষ্ঠানে সবাই মিলে একত্রিত হয়েছি, আমরা সবাই জানি যে মোদিজি তার ১২ বছর পূর্ণ করেছেন। সম্মানীয় মোদিজি প্রধানমন্ত্রী যে ১২ বছর গত 10ই জুন পূর্ণ হয়েছে, ১২ বছর। উনি ১২ বছরে সারা ভারতবর্ষ জুড়ে যে উন্নয়নমূলক কাজকর্মগুলো করেছে সেটা বিশ্বের মধ্যে একটা নজির সৃষ্টি করেছে। তার কিছু অংশ, মানে এখানে অতি সামান্য অংশ তুলে ধরা হচ্ছে। যদি সমস্তটুকু তুলে ধরা হতো তাহলে এই সাতগাছিয়া পুরো বিধানসভাতে কিন্তু এইভাবে প্রদর্শনীতে ঘুরিয়ে দিতে হবে। আর আমাদের সামনে যে আমার এই সাতগাছিয়া বিধানসভার বিধায়ক আছে, সামান্য বিধায়ক অগ্নিশ্বর নস্কর মহাশয় রয়েছে, আমাদের তার সঙ্গে মুখ্যমন্ত্রী সাতগাছিয়া বিধানসভার জন্য কিন্তু আলাদা প্যাকেজ দেবেন এবং সাতগাছিয়া বিধানসভাকে একটা নিদর্শন দিতে দাঁড়িয়ে। প্রত্যেকটা বিধানসভার জন্য আমরা সবাই জানি বিধায়ক আছে দেবাংশু পাণ্ডা মহাশয়। আমরা জানি গতকাল ফলতা বিধানসভায় এই জনকল্যাণ শিবিরে আমাদের এসেছিলেন এবং সেখানে অলরেডি ফলতার জন্য কিন্তু আলাদা প্যাকেজ ঘোষণা করেই গেছে। তিনি তার বক্তৃতার মধ্যেও বলেছেন যে ১০০ বেডের একটা হাসপাতাল এবং মহিলা বিশ্ববিদ্যালয় এবং যে জলের ব্যাপারে আছে উনি কিন্তু অলরেডি করে গেছেন এবং তার কাজ কিন্তু শুরু হয়ে গেছে। এটাই হচ্ছে আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার আর মোদীজির সরকার। অভিজিৎদা, আমাদের অগ্নিদা সম্মানিত তুলে দিচ্ছেন আমাদের বিধায়ক অগ্নিশ্বর নস্কর মহাশয়। সরকার মানুষের যা আশা আকাঙ্ক্ষা আছে সবই আশা করি পূর্ণ হয়ে যাবে। কেন এখন যা পরিকল্পনা, যা প্রকল্প হয়েছে, একটু আগে আমাদের যে জেলা সভানেত্রী সমাধি বললেন, সেগুলো কিছুটা দেখানো হয়েছে, কিন্তু এটা দিলে পুরো এলাকা ভালো হয়, মানে যা কাজ। তবে আমরা সেটা পশ্চিমবাংলায়, আমার বিশেষ করে সাতগাছিয়া এলাকায় আশা করি মানে অনেক কাজ হয়ে যাবে। জনসমর্থন মিটিং হয়ে গেছে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের সঙ্গে কথা হয়েছে এবং কাজ চলছে, খুব তুরান্ত কাজ চলছে। মোটামুটি মাঝখানের মধ্যে টোটালটা প্রবলেমটা মিটে যাবে, সমস্যাটা এটা বড় সমস্যা ছিল, মিটে যাবে। ঠিক আছে, কথা যা বলেন তাই করেন এবং কালকে দেখলাম যা বলেন তাতে বেশি করেছে, সেটা প্রমাণ কালকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় করেছেন। এবং উনি নির্বাচনের প্রচারে বলেছিলেন যে আপনারা ভোট দিয়ে জেতান, বাদ বাকি এই পুষ্পা দায়িত্ব আমার। এবং তিনি দেখিয়েও দিয়েছেন, দায়িত্ব নিয়ে নিয়েছেন এবং তারা সব একদম জেলে রয়েছে এবং পুষ্পার সঙ্গে যা সার্কেটার ছিল সব জেলে আছে এবং কয়েকজন তার মধ্যে একটা ওনার স্ত্রী কয়েকজনকে নিয়ে ওটা অশান্তি করেছিল
যারা অশান্তি করেছিল তাদের সব জেলে ঢুকিয়ে শান্তি ঘটানো হয়েছে, শান্তির জায়গায় পাঠানো হয়েছে। তা এবার হচ্ছে আরো কয়েকজনকে আজকে ধরে তাদের সংশোধনাগারে যারা দোকান গেছে তারা, এরকম চলছে এবং কড়া হাতে দমন করা হবে। এবং আমাদের মুখ্যমন্ত্রী বলেই দিয়েছেন $0 এবং $0। আমরা বিধায়করাও যেরকম $0 সেরকম এর ক্ষেত্রেও কোনো ক্রিমিনালের ক্ষেত্রেও সব $0, কোনোভাবেই কোনো মেনে নেওয়া হবে না। আর কালকে আপনারা দেখেছেন মুখ্যমন্ত্রী কালকে কথায় জুড়ে বিভিন্ন প্রকল্প রয়েছে, স্কিম মানে বিভিন্ন কাজের ঘোষণা করেছেন এবং সেটা বলেছে প্যাকেজ ঘোষণা করেছেন। একটা একটা হচ্ছে মহিলা পুলিশ স্টেশন করেছে, এবং একটা হচ্ছে মহিলা কলেজ করেছে, একটা হচ্ছে 100 বেডের হসপিটালে করেছে, ঘোষণা করেছে, এবং একটা হচ্ছে আমরা ফায়ার ব্রিগেডের ঘোষণা করেছে। এছাড়াও বিভিন্ন পিএইচডি যে জলের সমস্যা সেগুলোরও যাতে তাড়াতাড়ি এই দুটো নিষ্পত্তি হয় সেই জন্য একটা পিএইচডির একটা প্রোগ্রাম নিয়েছে। এবার বিভিন্ন ভাবে মোদিজি আমাদের মোদিজির মানে যে প্রকল্প যেগুলো ছিল সেগুলো আস্তে আস্তে সম্পন্ন হচ্ছে এবং আমাদের সহায়ক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় যেভাবে এগিয়ে চলেছে এবং যেভাবে বিধানসভা ভিত্তিক কাজ করছে তাতে আমার মনে হয় না আর কোনো বিধানসভায় 5 বছর উপরে কোনো কাজ থাকবে, সবই পূরণ হবে।